এই আগুনটা যে এলাকাতে লাগছে এই এলাকাতে এয়ারপোর্টকে প্রোটেক্ট করবার জন্য স্পেশালিস্ট ফায়ারের ইউনিট আছে। এই ইউনিটটা কোনো কাজ করে নাই। এর বাইরে হইলো বাইর থেকে আরো ইউনিট গেছে, 36টা ইউনিট গেছে। তাদেরকে ওখানে আগুন নেভানোর জন্য অনুমতি দেওয়া হচ্ছিল না। ওয়েট করেন বলছি এবং যে এক্সিটে যেই রোপে গিয়ে তাকে ফায়ার এক্সটিংগুইশ করতে হবে সেখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেটা বলা হচ্ছে এটা সমস্যা আছে, ওইটা সমস্যা আছে, এগুলো বলা হচ্ছে। 1.5 ঘন্টা ধরে অ্যাবসলিউটলি কিছুই করা হয়নি। এই ফায়ারটাকে জ্বলতে দেওয়া হয়েছে এবং এলাকার যারা ওখানকার স্টাফরা বলছেন 1.5 ঘন্টা আগুনটা খুব বেশি দূর যায় নাই, একই স্পটে ছিল। এরপরে কেমিক্যাল গোডাউন আছে পিছনে, ওইটার সাথে যখন এটা ট্যাগড হয়ে গেছে তখন আগুনটা এক্সপ্লোসিভ হয়ে গেছে আর কি। তাহলে 1.5 ঘন্টা তো আগুন জ্বলবে কেন? এটা আপনি কারে বুঝাইবেন? মানে বাংলাদেশে আমরা কেউ কিছু বুঝতেছি না যে বিজনেস ট্রেড। আমি গার্মেন্টসের মালিকরা বলছে যে ভাই আমার স্যাম্পল পাঠাচ্ছিলাম দিল্লিতে অফিস অধিকাংশ কোম্পানির, ভারত যেহেতু আপনার কোর্টে ঝামেলা করে প্রত্যেকটা জিনিস ঘটতেছে এটা আমার সিকিউরিটি ফোর্স জানে না, আমার গোয়েন্দা সংস্থাগুলো জানে না। না জানলে এই গোয়েন্দা সংস্থাগুলো ডিসলভ করে দেওয়া দরকার। আমার এই ডিজিএফআই এনএসআই ট্যাক্স পেয়ারদের টাকায় পোষার দরকার নাই। এই টাকা কৃষককে টাকা দেবো সার কেনার জন্য, ও সাইল উৎপাদন করবো, আগুন লাগবে পূর্বে আমরা বানাবো আবার খামো। আপনার বক্তব্য পরিষ্কার। মালিক ভাই